আসসালামু আলাইকুম। এবিসি বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে এই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। উত্তেজনার মধ্যেই আবারও ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো পাকিস্তান। এরপর জানিয়ে দিব ভারতের রাফাল যুদ্ধ বিমান রুখে দিয়েছে পাকিস্তান, দাবি খাজা আসিফের। ঘুম হারাম ভারতের কট্টরপন্থী হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকারের। চোখে মুখে ধুলো দেখছে হিন্দুত্ববাদী সেনারা। পাকিস্তানের গর্জনে এবার ভারত হবে দেউলিয়া। এরপর জানিয়ে দেব ভারতকে কঠোর হুঁশিয়ারি দিল পাকিস্তানের সশস্ত্র বাহিনী। আরো জানিয়ে দেব পারমাণবিক অস্ত্র ছাড়াই ইউক্রেন যুদ্ধ জিতবে রাশিয়া, বলছে পুতিন। সর্বশেষ জানিয়ে দেব ব্যাপক বিমান অবরোধের জন্য ইসরায়েলি বিমানবন্দরগুলোকে লক্ষ্যবস্তু করছে হুতি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। উত্তেজনার মধ্যে আবারও ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো পাকিস্তান। ভারত পাকিস্তানের উত্তেজনার জেরে চলমান সামরিক মহড়ার অংশ হিসেবে ফের ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো পাকিস্তান। সোমবার দেশটির সেনাবাহিনীর মিডিয়া শাখায় এ তথ্য জানিয়েছে খবর জিও নিউজের। জানা গেছে ১২০ কিলোমিটার পাল্লার ফাতা সিরিজের ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করেছে পাকিস্তান। ভারতের সাথে পাকিস্তানের চলমান দ্বন্দ্বে এটি কয়েকদিনের মধ্যে সামরিক বাহিনীর দ্বিতীয় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বিবৃতিতে জানিয়েছে উৎক্ষেপণের উদ্দেশ্য ছিল সেনাদের অপারেশনাল প্রস্তুতি নিশ্চিত করা এবং ক্ষেপণাস্ত্রের উন্নত নেভিগেশন সিস্টেম নিশ্চিত করা এবং গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত উপযুক্ততা যাচাই করা। পাকিস্তান সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি পাকিস্তানের কৌশলগত সংস্কার বিজ্ঞানী ও প্রকৌশলীরা এই উৎক্ষেপণটি পর্যবেক্ষণ করছিলেন। তারা দেশের আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে যে কোনো আগ্রাসন মোকাবেলায় পাকিস্তান সেনাবাহিনীর প্রস্তুতি এবং প্রযুক্তিগত দক্ষতার ওপর পূর্ণ আস্থা প্রকাশ করেছেন। ভারতের রাফাল যুদ্ধ বিমান রুখে দিয়েছে পাকিস্তান, দাবি খাজা আসিফের। সাম্প্রতিক সীমান্ত উত্তেজনার সময় ভারতীয় রাফালে যুদ্ধ বিমান পাকিস্তানের ইলেকট্রনিক জ্যামিং প্রযুক্তির মুখে পড়ে পিছু হটতে বাধ্য হয়েছিল বলে দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। রোববার ARY নিউজের আলোচিত টক শো সওয়াল ইয়ে হাই এ অংশ নিয়ে খাজা আসিফ বলেন, ভারত অধিকৃত কাশ্মীরের আকাশসীমায় রাফাল যুদ্ধ বিমান প্রবেশ করলে আমাদের প্রতিরক্ষা বাহিনী দ্রুত প্রতিক্রিয়া জানায়। আমরা ওই বিমানের রাডার ও যোগাযোগ ব্যবস্থা জ্যাম করে দিই, ফলে ভারতীয় বিমানগুলোকে ফিরে যেতে হয়। এই বক্তব্যের মাধ্যমে পাকিস্তান সরকার প্রথমবারের মতো স্বীকার করল তারা রাফাল যুদ্ধ বিমান প্রতিহত করতে সক্রিয়ভাবে ইলেকট্রনিক যুদ্ধ কৌশল ব্যবহার করেছে। উল্লেখ্য, রাফাল হলো ভারতীয় বিমান বাহিনীর সার্বজনীন যুদ্ধ বিমান যা ফ্রান্স থেকে আমদানি করা হয়েছে। পাকিস্তানি নিরাপত্তা সূত্রের দাবি এই ঘটনা ঘটেছে 29 এপ্রিল থেকে 30 এপ্রিল রাতে। যদি পাকিস্তান বিমান বাহিনীর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ওই রাতে রাফাল বিমানগুলোর যোগাযোগ এবং রাডার সিস্টেম জ্যাম না করত, তবে ভারতীয় বিমানগুলো পাকিস্তানের ভূখণ্ডে আক্রমণ করতে সক্ষম হতে পারত। পহেলগাঁও হামলা ও সম্ভাব্য সংঘাত। খাজা আসিফ আরো বলেন, ভারতের সঙ্গে উত্তেজনা এখনো বিদ্যমান। পহেলগামের ঘটনায় আমরা যদি নিরপেক্ষ তদন্তের দাবি না করতাম তাহলে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি পাকিস্তানের বিরুদ্ধে আরো কঠোর হতে পারত। 22 এপ্রিল কাশ্মীরের পহেলগাঁও একটি হামলায় 26 জন নিহত হন। হামলার দায় প্রমাণ ছাড়াই পাকিস্তানের ওপর চাপানোর অভিযোগ তুলেছে ইসলামাবাদ। ভারতের পক্ষ থেকে হামলার তদন্তের কোনো আন্তর্জাতিক প্রস্তাবও এখনো গৃহীত হয়নি। এছাড়াও খাজা আসিফ ঘোষণা করেন, ভারতের একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি বাতিল আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল। পাকিস্তান অল্প দিনের মধ্যেই বিশ্বব্যাংকের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানাবে। পহেলগাঁও হামলার পর ভারত একতরফাভাবে সিন্ধু পানি চুক্তির বাতিল ঘোষণা করে পাকিস্তানি নাগরিকদের দেশ ত্যাগে বাধ্য করে এবং একাধিক পাকিস্তানি টেলিভিশন চ্যানেল, রাজনৈতিক এবং খেলোয়াড়দের সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট বন্ধ করে দেয়। ভারতকে কঠোর হুঁশিয়ারি দিল পাকিস্তানের সশস্ত্র বাহিনী। কাশ্মীরের পহেলগাঁও হামলার জেরে যদি ভারত কোনো দুঃসাহসিক পদক্ষেপ নেয় তাহলে পাকিস্তানি জনগণ ও সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধভাবে যথাযথ জবাব দেবে। ভারতের সঙ্গে চলমান উত্তেজনা নিয়ে সংসদ সদস্যের উদ্দেশ্যে সংবাদ সম্মেলনের আয়োজন করে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR রোববার সংবাদ সম্মেলনের সময় ISPR এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এবং তথ্যমন্ত্রী আতাউল
আবদুল্লাহ তারার এই কঠোর হুঁশিয়ারি দেন। পাকিস্তান টেলিভিশন সদর দপ্তরে রোববার গভীর রাতের এই সংবাদ সম্মেলনে পাকিস্তান তেহরিকে ইনসাফ ছাড়া রাজনৈতিক দলের বিপুল সংখ্যক নেতা ও সদস্য অংশ নেন। পিটিআই নেতৃত্ব দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তির সঙ্গে তাদের উপস্থিতির শর্ত দেওয়ায় তারা এই বৈঠকে যোগ দেননি। সূত্রগুলো জেনারেল শরীফের বরাত দিয়ে জানিয়েছে, পাকিস্তান একটি শান্তিপ্রিয় দেশ, এই অঞ্চলে শান্তি কামনা করে, কিন্তু প্রতিপক্ষ যদি কোনো আগ্রাসন চালায় তবে উপযুক্ত জবাব দেবে। তিনি সংসদ সদস্যের প্রতিবেশী দেশের যে কোনো দুঃসাহসিক কাজ মোকাবেলায় সশস্ত্র বাহিনীর প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন। তারার বর্তমানে উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে পাকিস্তানের দৃষ্টিভঙ্গি এবং কূটনৈতিক পদক্ষেপ সম্পর্কে রাজনৈতিক নেতাদের অবহিত করেন। প্রসঙ্গত, কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় 26 জন নিহতের ঘটনার পর থেকে দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। হামলার জন্য ভারত আনুষ্ঠানিকভাবে পাকিস্তানকে দায়ী না করলেও তাৎক্ষণিকভাবে পাকিস্তানিদের ভিসা বাতিল, কূটনৈতিক বহিষ্কার ও সিন্ধু নদের পানি বণ্টন চুক্তি স্থগিতের মতো বেশ কয়েকটি কঠোর পদক্ষেপ নেয়। তথ্যসূত্র দ্য নিউজ ইন্টারন্যাশনাল। পারমাণবিক অস্ত্র ছাড়াই ইউক্রেন যুদ্ধ জিতবে রাশিয়া, বলছে পুতিন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রোববার এক মন্তব্যে বলেছেন, ইউক্রেনে রাশিয়ার যথেষ্ট শক্তি ও সম্পদ রয়েছে যুদ্ধকে যৌক্তিক পরিণতিতে নিয়ে যাওয়ার জন্য। তবে তিনি আশা প্রকাশ করেছেন, এই যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রয়োজন হবে না। রোববার এক প্রতিবেদনে খবর দিয়েছে বার্তা সংস্থা সিএনএন। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ সেনা প্রবেশের নির্দেশ দেন পুতিন। এরপর থেকেই শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। পরবর্তী ইউরোপের সবচেয়ে বড় স্থল যুদ্ধ এবং শীতল যুদ্ধের সময়ের পর পশ্চিমা বিশ্বের সঙ্গে মস্কোর সবচেয়ে বড় সংঘাত। এই যুদ্ধে লক্ষাধিক সৈন্য নিহত আহত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার এটিকে রক্তস্নান আখ্যা দিয়ে দ্রুত অবসান চান বলে মন্তব্য করেছেন। তার প্রশাসন এটিকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার এক প্রকার প্রক্সি যুদ্ধ হিসেবে বর্ণনা করেছে। রুশ রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্যচিত্র রাশিয়া ক্রেমলিন। পুতিন 25 বছর এ সাংবাদিকের প্রশ্নের জবাবে পুতিন বলেন, তারা আমাদের উস্কে দিতে চেয়েছিল যাতে আমরা ভুল করি। এখনো এমন কোনো প্রয়োজন হয়নি এবং আমি আশা করি তা লাগবেও না। তিনি বলেন, 2022 সালে যা শুরু হয়েছিল আমরা সেটিকে রাশিয়ার প্রত্যাশিত ফলাফলের দিকে নিয়ে যেতে যথেষ্ট শক্তিশালী। ট্রাম্প সম্প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেছেন, মস্কো ও কিয়েভের মধ্যে সমঝোতা না হওয়ায় তিনি হতাশ। তবে ক্রেমলিনের ভাষ্য অনুযায়ী এই সংঘাত এতটাই জটিল যে ওয়াশিংটন যে দ্রুত সমাধান চায় তা বাস্তবে কঠিন। এদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পশ্চিম ইউরোপীয় নেতারা ও ইউক্রেন এই আগ্রাসনকে এক সাম্রাজ্যবাদী ভূমি দখলের চেষ্টা হিসেবে দেখে এসেছেন এবং রুশ বাহিনীকে পরাজিত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। রাশিয়া বর্তমানে ইউক্রেনের প্রায় 1/5 অঞ্চল নিয়ন্ত্রণ করছে। পুতিন এই যুদ্ধকে রাশিয়া আকাঙ্ক্ষিত একটি বড় মোড় পরিবর্তনের মুহূর্ত হিসেবে দেখছেন। তার অভিযোগ, 1989 সালে বার্লিন প্রাচীর ভেঙে যাওয়ার পর পশ্চিমারা রাশিয়াকে অপমান করেছে, ন্যাটোকে সম্প্রসারণ করেছে এবং মস্কোর প্রভাব বলয়ে অনুপ্রবেশ ঘটিয়েছে। ট্রাম্প এই সংঘাত বিশ্বযুদ্ধের দিকে গড়াতে পারে বলে সতর্ক করেছেন। সাবেক সিআইএ পরিচালক উইলিয়াম বার্নস 2022 সালের শেষ দিকে বলেছিলেন, রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে, যদিও মস্কো তা নাকচ করে। ব্যাপক বিমান অবরোধের জন্য ইসরায়েলি বিমানবন্দরগুলোকে লক্ষ্যবস্তু করছে হুতি। ব্যাপক বিমান অবরোধের জন্য ইসরায়েলি বিমানবন্দরগুলোকে বারবার লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে জানিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। রোববার ইয়েমেনের সশস্ত্র এই গোষ্ঠীটি এমন মন্তব্য করেছে। রোববার ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতির ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের সীমানায় আঘাত আনে, যার ফলে একটি রাস্তা ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয় এবং বিমান চলাচল বন্ধ হয়ে যায়। এই ক্ষেপণাস্ত্র হামলায় 8 জন আহত হয়েছে বলে জানিয়েছে প্যারামেডিকেরা। ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নির্মিত উন্নত থার্ড সিস্টেম ও তেল আবিবের দূরপাল্লার অ্যারো প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করতে ব্যর্থ হয়েছে। হুতির সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া শারি টেলিগ্রামে পোস্ট করেছেন, গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে তাদের অভিযান সম্প্রসারণের প্রতিক্রিয়ায় এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। সারি আরো বলেছেন, ইয়েমেন ভিত্তিক সন্ত্রাসী সংগঠনটি ইসরায়েলি বিমানবন্দরগুলোকে লক্ষ্যবস্তু করার তাদের পরিকল্পনাকে বিবেচনা করার জন্য সমস্ত আন্তর্জাতিক বিমান সংস্থাগুলিকে আহ্বান জানিয়েছে এবং বিমান সংস্থাগুলোকে তাদের বিমান এবং তাদের এজেন্টদের নিরাপত্তা রক্ষার জন্য শত্রু বিমানবন্দরগুলিতে সমস্ত সময়সূচি ফ্লাইট বাতিলের সুপারিশ করেছে। এদিকে এই হামলার প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেখেন, হুতিদের আক্রমণ শেষ পর্যন্ত ইরান থেকে এসেছে। তিনি লেখেন, ইরানি টেরর মাস্টারদের